হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আরেকটা রান্না, বিরিয়ানি। তো এখানে আমি মাংস ম্যারিনেট করে নিব। তো এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি। তো ভালোভাবে ধুয়ে টুয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম এখন বিরিয়ানি মশলা, শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, আর দিয়েছি বাদাম বাটা। তো এখন ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো 1-1.5 ঘন্টা। আর তোমরা যদি সাথে সাথে রান্না করতে চাও ওটাও পারো, হাতে সময় থাকলে রেখে দিলে ভালো হয়। আর এখানে আমি যে বিরিয়ানিতে আলু দেব ওটা ভেজে নেব তেলে। তেলে ভেজে নিলে ওই আলুটার স্বাদটা ভালো আসে। তো এক একজনে এক একভাবে দেয়, আমি মাংসের সাথেই কষিয়ে নিব, কারণ পরে দিলে গলতে চাবে না। বড় বড় করে দিয়েছি তো। তো এখানে আমি কড়াইতে তেল দিয়েছি। তো বিরিয়ানি মশলার মধ্যেই গরম মশলা, সব মশলাই ছিল আস্ত, তেজপাতা ছিল। তো এখানে আমি শুধু তেজপাতা দিয়েছি। এখন পেঁয়াজ দিয়েছি, ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব। কেউ চাইলে এখানে পেঁয়াজের বেরেস্তা করে রাখতে পারো। আমি একসাথে এখানে আর কি ভালোভাবে ভেজে নেব। ওই যে, তো এখানে এখন মাংসগুলো দিয়ে দিব। আমি প্রায় রেখেছিলাম তাও 1.5 ঘন্টার মতন, হাতে সময় ছিল রেখে দিয়েছি। তো এখানে আমি একদম নর্মালভাবেই রান্না করতেছি, যে আছে দইও দিইনি, আর সস বা আরও অনেক কিছুই তো আছে, কেওড়া জল টল কিছু দেব না, আমি একদম নর্মালভাবে রান্না করব। আমার চ্যানেলে আরও আছে, একদম সবভাবেই রান্না করেছি। বিরিয়ানি রান্নার রেসিপিটা আমার চ্যানেলে আরও আছে, নিচে গেলে দেখতে পারবে। তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। তো একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, আর কাঁচামরিচগুলো অত ঝালও না। আলু দিয়ে দিব, যেহেতু ব্রয়লার মুরগি তো তো তাড়াতাড়ি হয়ে যাবে গা, আর ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো আসলে রান্নাটা হচ্ছে নিজের কাছে, দেখে রান্না করলেও দেখা যায় এক একজনেরটা এক এক রকম হয়, আর এক একজনের আছে আন্দাজটা ঠিক রাখতে হয় সব কিছুই আর কি। তো আমি একটু ভালোভাবে কষিয়ে একটু জল দিয়ে দিয়েছি মাংস সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে পাতিল বসিয়ে দিয়েছি, এখানে ঘি দিয়ে দেব। আর চালটা এই যে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, ঝরঝরা সুন্দর হয়েছে। তো মাংসের মধ্যে তো তেল তো আছে, তো এখানে বেশি ঘি দেব না, অল্পই দেব। তো এখানে আমি ঘিয়ের মধ্যে দিয়েছি একটু গরম মশলার আস্ত আর কি, এলাচ, দারচিনি। তো এটা একটু কষিয়ে নিয়ে তারপর মাংসগুলো দিয়ে দেবো। একদম ভালোভাবে কষাতে হবে না, 5-10 মিনিট হলেই হবে। তো এখন মাংসগুলো সব দিয়ে দেব। এখানে দই টই দিলে কালারটা একটু সুন্দর হতো, সস দিলে। অল্প করেই রান্না করতেছি, বেশি না। তো এখন এটা একটু কষিয়ে নেব, মাংসের সাথে একটু কষিয়ে তারপর জল দিয়ে দিব। 5 মিনিটের মতন কষিয়ে নেব। আমি জলটা ওই চুলায় বসিয়েছি গরম, জলটা বলক এসে গেছে, ওই জলটা দিয়ে দিব। আর এখানে জলটা আমি মেপে দিই না, যেহেতু মাংস দিই, আমি এখানে আন্দাজ মতনই জলটা দিই। এমনি পোলাও রান্না করলে ওটা একদম মেপে দিই, যদি 2 পট চাল থাকে 4 পট জল দিই। তো কষানোটা শেষ প্রায়।
তো এখন জল দিয়ে দিব। তো এই জল দিয়ে দিব। তো আমি প্রথমে জালটা বাড়িয়ে দিয়েছি জলটা একটু শুকানোর জন্য। যখন জলটা একটু টেনে আসবে তখন জালটা কমিয়ে দেব, আঁচটা কমিয়ে তারপর ঢেকে ঢেকে রান্না করব। তো এই যে দেখো মোটামুটি হয়ে গেছে গা। তো আমার এই রান্নাঘরে স্ট্যান্ড রাখার মানে ভালো একটা জায়গা নেই, তো এই সাইডে এইভাবে রাখলে বেশি হয়ে যায়। আর ওদিকে তো কোনো জায়গা নেই, ওদিকে দেওয়াল, আর সামনে দাঁড়িয়ে রান্না করতে হয়। তো স্ট্যান্ডটা রাখার জন্য সমস্যা, এই জন্য আমি মাঝে মধ্যে হাতে নিয়েই ভিডিও করি। তো হাতে নিলে দেখা যায় যে একটু নড়াচড়া করে ভিডিওটা। তো এই যে হয়ে গেছে গা। তো খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল, অনেক মজাই হয়েছিল। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস আর একটা সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটা। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার সাথে সবসময় থেকো।